এভরিওয়ান, ইটস মি আরফাত লিলাবা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। তো আজকে আমি এসেছি সোনারগাঁও জাদুঘর। এর আগেও আমি একবার এসেছিলাম, কিন্তু ব্লগটা ভালোভাবে করতে পারিনি। কিন্তু আজকে আমি তোমাদেরকে পুরো প্লেসটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। গাইস, এই তো এখানে এসে পড়লাম। এখন আমি সামনের দিকে যাব। সামনের দিকে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে এই যে এটার ভিতর যাব। এইটার ভিতর যে ঘুরে দেখব, এবং এই সাইডটাতে অনেক কিছু আছে ঘুরে দেখার মতো। তো কি কি করলাম এইসবই শেয়ার করব, তো আমার সাথে চলুন। গাইস, এই যে এটা দেখছেন, এটার ভিতর ঢুকতে গেলেও টিকিট লাগে। এখন টিকিটটা কাটবো, টিকিটটা কেটে ভিতরে যাব এবং ভিতরে গিয়ে কি কি দেখলাম এইসবই শেয়ার করব। তো বেশি কথা না বলে চলুন টিকিটটা কেটে আসি। তো গাইস, আমি এই যে আঙ্কেলটাকে বললাম যে আঙ্কেল একটা টিকিট দেন, কিন্তু আঙ্কেল বললো যে এখানে টিকিট কাটে না, ওই পাশে টিকিট কাটে। এখন ওই পাশে চলে যাব। সো গাইস, এই তো আমরা এখন ওই পাশে যাব এবং ওই পাশে যে টিকিটটা কেটে আনবো। তো চলুন। গাইস, আমরা ভাবছিলাম যে আমাদেরকে ওইখান থেকে টিকিট কাটতে হবে, কিন্তু ওইখান থেকে আমাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর এখান থেকে আমরা দুইটা টিকিট কাটলাম, একটা আমার আর একটা আমার বন্ধুর। কারণ গাইস, গতবার আমরা ওইখান থেকে টিকিট কাটছিলাম, তাই বুঝতে পারিনি যে এবার এখান থেকে টিকিট কাটতে হবে। তো চলুন ভিতরে গিয়ে কী কী করলাম এটাই শেয়ার করি। গাইস, এই তো আমরা ওইখানে এখন টিকিট জমা দিয়ে ভিতরের দিকে যাব। গাইস, এই তো আমরা সর্দার বাড়ির ভিতরে এসে পড়লাম। তো গাইস, ওই তো ওইখানে দেখা যাচ্ছে যে 1980 সালের কিছু ছবি। এই তো গাইস, এখানে 1980 সালে এই ভবনটি কেমন ছিল এটাই দেখানো হয়েছে। তারপর 2012 সালে এই ভবনটি কেমন ছিল এটাও বোঝানো হয়েছে। 2017 সালে কেমন ছিল এইটাও বোঝানো হয়েছে। তো গাইস, এই যে এই ভবনটি কীভাবে নির্মাণ করেছিল এটারই একটা কারুকাজ করা আছে এখানে, যে প্রথমে কিভাবে তৈরি করেছি। তো গাইস, এখন ওই পাশে যাব। এই তো এই লোকটা এখানে শুয়ে আছে, মনে হয় যে এখানে পাহারা দিত, আর পাহারা দিতে দিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। গাইস, এই তো এখানে সর্দার বাড়ির একটা মিনি ভার্সন দেখা যাচ্ছে। তো চলুন এটাকে দেখি। গাইস, আমার মনে হয় এটা কাচের টুকরো দিয়ে বানানো হয়েছে। এই তো কি সুন্দর ছোট্ট একটা সর্দার বাড়ি, ভিতরে লাইট দেওয়া আছে। আমার কাছে তো এই মিনি ভার্সনটা দেখে খুব ভালো লাগলো। তো চলুন ওই পাশে যাই। ওই পাশে গিয়ে কি কি করলাম এটাও আপনাদেরকে শেয়ার করব। গাইস, আমার মনে হচ্ছে যে ওই পাশে আরও সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো এত সব সুন্দর জিনিস উপভোগ করতে চাইলে আমার সাথে চলুন। গাইস, এই তো এখানে দেখতে পাচ্ছি যে একটা সিঁড়ি, তবে এই সিঁড়িটা বন্ধ করে দেওয়া আছে। উপরতলায় যাওয়া বারণ, তাই মনে হয় বন্ধ করে দেওয়া আছে। তো গাইস, চলুন ওই পাশে দেখি কি আছে।
এই তো গাইস দেখুন ভিতর দিয়ে কত সুন্দর লাইট দেওয়া আছে এবং ওই পাশে দেখা যাচ্ছে যে থাক থাক কতগুলো রয়েছে, যে এখানে হিন্দুদের মনে হয় প্রদীপ রাখতো। এখানে যারা সর্দার ছিল তারা মেবি হিন্দু ছিল, তাই এরকম থাক থাক করে দেওয়া আছে। গাইস এখানে তো দেখতেই পেলেন কি আছে, তো সামনের দিকে যেয়ে দেখি আর কি আছে। গাইস এখানে জায়গাটাও খুব সুন্দর, দেখি যদি 2 তলায় যাওয়া যায় তাহলে 2 তলায়ও যাব। গাইস এই তো দেখুন এখানে মাটির চাকা অথবা ওই যে মাটির জিনিসপত্র তৈরি করে না, ওইসবই কিছু হবে। তো গাইস এই তো সামনের দিকে যাচ্ছি। গাইস যত হাঁটছি ততই ভালো লাগছে। এই তো গাইস এখানে মাটির বিভিন্ন ধরনের পুতুল তৈরি করা হয়েছে, এই যে কি সুন্দর ঘোড়া, হাতি, আরও বিভিন্ন ধরনের পশু পাখি মাটি দিয়ে তৈরি করা হয়েছে এবং সেটাকে মিউজিয়াম সিস্টেমে রাখা হয়েছে। গাইস এখানে যেগুলো মিউজিয়ামের ভিতর রেখেছে কিন্তু আমি বুঝতে পারছি না এগুলো কি, তবে যাই রেখেছে খুব সুন্দর। এই তো গাইস এই কাচের ভিতর দেখতে পাচ্ছি 3টা কলস, তারপর এখানে মূর্তি, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, এখানে হাড়ি রয়েছে, মানে এগুলো দেখে মনে হচ্ছে এগুলো অনেক আগের। এই তো এখানেও কত হাড়ি, আরও বিভিন্ন ধরনের জিনিস ইত্যাদি ইত্যাদি তৈরি করা হয়েছে এবং সেগুলো মিউজিয়াম সিস্টেমে রাখা হয়েছে। গাইস এইগুলো কিন্তু খুব সুন্দর এবং দেখতেও আকর্ষণীয়। গাইস এখানকার পুরো জায়গাটাই কিন্তু খুবই সুন্দর এবং আমার ভালো লেগেছে। গাইস ভিতরের দিকটা তো আপনাদেরকে দেখিয়ে আসলাম, কত সুন্দর সুন্দর মাটির তৈরি আসবাবপত্র। তো গাইস চলুন ওইখানে যেয়ে দেখি ওইখানে কি আছে। গাইস এখানের ভিউটা দেখেন কত সুন্দর, জাস্ট ওয়াও, আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন। এই জায়গাটা কিন্তু ছবির তোলার জন্য একটা পারফেক্ট জায়গা। ওয়াও গাইস এখানকার পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। এখানে সুন্দর একটা পুকুর রয়েছে, এই পুকুরে আশেপাশে কত সুন্দর সুন্দর ঘাস এবং এই পুকুরে মাছও চাষ করা হয়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এটা একটা সময় কাটানোর জন্য বেস্ট জায়গা। গাইস আমার মনে হচ্ছে এখানে আগে যারা সর্দার ছিল তারা এখানে মেবি গোসল করতো। তো গাইস এই তো আমি এখানে বসে পড়লাম, এখানে বসে বসে সময় কাটাচ্ছি। এখানে দুপুর দিকটাতে একটু গরম গরম লাগবে কারণ সূর্যের তাপটা এই পাশে এসে পড়ে। তো গাইস এখানে যদি বিকাল সন্ধ্যা বা রাতে এসে আপনারা সময় কাটান আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবং গাইস এই পুকুরটার আশেপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছপালা আছে, ঠান্ডা একটা পরিবেশ। এখন তো রোদ তাই বোঝা যাচ্ছে না, তবে বিকালের দিকে আসলেই বোঝা যাবে। তো ওই পাশে চলুন দেখি ওই পাশে কি আছে। গাইস ওই জিনিসটা দেখুন, ওই জিনিসটাও কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার, মাটি দিয়ে একটা ঘোড়া তৈরি করেছে এবং ঘোড়ার উপর একটা সেনাপতি বসিয়ে দিয়েছে। এটাই আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মাটি দিয়ে তৈরি করে। গাইস এইসব জিনিস নিজের চোখ দিয়ে দেখতেও খুব ভালো লাগে, যদি এটাকে ভালোভাবে উপভোগ করা যায়। তো ওই পাশে চলি, ওই পাশে যে সরাসরি জিনিসটা দেখে আসি। তো ওইখানে গিয়ে দেখি, হ্যাঁ গাইস আমি ঠিকই ভেবেছিলাম এটা একটা ঘোড়ার উপর সেনাপতি, এটাই মাটি দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু এই জিনিসগুলো আগে আরও বেশি সুন্দর ছিল, এখন তো বৃষ্টি পড়ে এগুলো রং উঠে গিয়েছে। তো এখানে কি রয়েছে এগুলো তো দেখলামই, এবার চলুন ওই পাশে যাই, ওই পাশে গিয়ে দেখি আর কি আছে। ওয়াও গাইস দেখুন, এটা মনে হয় কাঠ দিয়ে একটা নৌকা তৈরি করেছে এবং নৌকাগুলো কতগুলো সেনাপতি ধরে নিয়ে যাচ্ছে, এরকম কিছু একটা তৈরি করেছে। গাইস এটাও কিন্তু দেখতে খুবই ইন্টারেস্টিং। গাইস ওই পাশেও কি সুন্দর দেখুন। ওয়াও গাইস দেখুন এখানে একটা মিনর, মনে হয় এটাও পুরনো তাই এখানে রাখা হয়েছে। তো গাইস এই তো আমরা ঘুরে ফিরে সেই একই পুরনো জায়গায় এসে পড়লাম। তো এতটুকুই ছিল এটার ভিতরে। তো ওই পাশে যে আমরা দেখবো এখন কি আছে। ওই তো গাইস দেখুন ওইখানে একটা খাট রাখা হয়েছে, এটাও মেবি পুরনো তাই এখানে রাখা হয়েছে। তো এখানেকার ব্লকটুকু এতটুকুই। তো ওই পাশে যাই, ওই পাশে যেয়ে আবার দেখে আসি কি আছে। তো আমার সাথে চলুন বাকিটুক দেখার জন্য। এই গাইস তো এই তো আমাদের পিছে 2টা গরু দেখছেন, এই তো এটা হলো আমার বন্ধু। তো এই 2 গরুটার ভিতর একটা হলো আমি আর একটা হলো ও। না পুরো আমাদের মতো মিলে নাকি, আমি যাক গাইস এমনি মজা করছি। তো সামনে যাওয়া যাক, সামনে ওই ভবনটার দিকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার মতো আকর্ষণীয় রয়েছে। তো আকর্ষণীয় জিনিসগুলো দেখার জন্য আমার সাথেই থাকুন। তো ওইখানে গেলে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস দেখতে পাবেন।
গাইস দেখতে পাচ্ছেন এখানে লাল নীল আরও বিভিন্ন ধরনের কাপড় দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে। তবে গাইস আমি এর আগেও যখন এসেছিলাম তখন এইসব দিয়ে সাজানো ছিল না। আমার মনে হচ্ছে এখন ঈদ দেখে এভাবে সুন্দর করে সাজানো হয়েছে। আর গাইস দেখুন কত মানুষ আসা যাওয়া করছে। গাইস এই যে আমার সামনে একটা ঘর সিস্টেমের সুন্দর কুড়ে ঘর তৈরি করা আছে, মানে পুরো ঘরের মতোই, তবে এটা ঘর না। তো আর দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন পুরো কুড়ে ঘরের মতো, অনেক সুন্দর জিনিসটা। তবে এটা যদি আসল ঘর হতো তাহলে আরো ভালো। তবে এটা এইভাবে সাজিয়ে রাখানোর জন্য তৈরি করা হয়েছে, যাতে এই জাদুঘরটা একটা আকর্ষণীয় দিক হয়ে উঠতে পারে এই জিনিসটা। গাইস আমরা জাদুঘরের ভিতরে এসে পড়েছি। এই জাদুঘরের ভিতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো গাইস এই তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছবি টাঙানো হয়েছে। এক মিনিট আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই তো গাইস এখানে দেখতে পাচ্ছি জয়নাল আবেদনের হাতের চিত্র অঙ্কন। এখানে জয়নাল আবেদনের পাশাপাশি আরও বড় বড় শিল্পীদের ড্রয়িং এখানে টাঙানো হয়েছে। তো গাইস আমি এই ভিডিওগুলো ভালোভাবে নিতে পারছিলাম না, কারণ এখানে প্রচুর ভিড়। গাইস আমার মনে হচ্ছে যে সর্দার বাড়িতে 100 টাকা করে টিকিট নিয়েছে দেখে বেশি মানুষ ভিড় করেনি। তবে এখানে মানুষ মাগনা এসেছে তো তাই এখানে এত ভিড়। আর 50 টাকা করে যখন টিকিট কেটেছে তারা তো ভিতরে এসে দেখবেই, কারণ এটাও মাগনা আর সেখান দিয়েও 50 টাকা টিকিট লেগেছে। কিন্তু যেটা 100 টাকা অথবা 200 টাকা টিকিট ওইগুলোর ভিতর ওরা যেতে চায় না, কারণ ওইগুলোতে যে টাকা লাগে। তাই এই তো এখানে এসে সবাই ভিড় করেছে। 3 তলা ভরাই পুরো মানুষ। একটা ভিডিও নিতে পারছি না, একটা ছবিও তুলতে পারছি না। থাক গাইস এসব কথা বাদ দিই। গাইস কি আর দুঃখের কথা বলবো, এত পরিমাণ মানুষ। তো গাইস এই তো সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে কি কি আছে আমি এইগুলো আপনাদেরকে দেখাবো এবং কি কি করলাম ভিতরে এইগুলোই শেয়ার করব। দেখতে থাকুন। আমি যতটুকু পাচ্ছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। 1 মিনিট। এই তো গাইস এই তো আমার পিছে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একদম রিয়েলিস্টিকভাবে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আপনারা তো এইভাবে দেখতেই পাচ্ছেন না। কিছু পরিমাণ মানুষ এখানে বসে বসে মাটি দিয়ে মৃৎশিল্প তৈরি করছে, এইটাই বোঝানো হয়েছে। আর গাইস এগুলোও কিন্তু মাটি দিয়েই তৈরি। 1 মিনিট আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। গাইস এই সব কিছু মাটি দিয়ে তৈরি করলেও কি হয়েছে, কিন্তু আমার কাছে দেখতে এতই ভালো লাগছে, মনে হচ্ছে যে পুরোই আসল। আর পিছনের দৃশ্যগুলো দেখে খুব সুন্দর লাগছে। এখানে কতগুলো মানুষ বসে বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র তৈরি করছে, যেমন নৌকো, তারপর আরও ইত্যাদি 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 তৈরি করা হয়েছে। এই তো আমার বন্ধু ভিডিও নিতে পারছে না, ওই পাশে চলে যাচ্ছে। এই তো গাইস এখন আমি 2 তলায় যাব এবং 2 তলায় গিয়ে কী কী করলাম এইসবই শেয়ার করব। গাইস 2 তলায় তো আরও বেশি পরিমাণ মানুষ। এখানে তো আমি মোবাইলটাই ধরতে পারছি না, আর তাছাড়া ভিডিও নিব কিভাবে। এখানে তো একটা মোবাইল ধরার মতো জায়গা নেই, তাও যতটুকু পারছি আপনাদের জন্য শেয়ার করছি এবং খুব কষ্ট করে উপরের দিকে উঠছি। তো গাইস আমি এখন 2 তলায় উঠে পড়েছি। গাইস এখানে তো বেশিরভাগ মানুষই মিউজিয়ামের আশেপাশে দাঁড়িয়ে থাকে, তাও দেখি যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস এখানে কিন্তু বিভিন্ন ধরনের কারুকাজ দিয়ে কাঁথা নকশা করা হয়েছে। গাইস আমি যে এখানে দাঁড়িয়ে সুন্দর করে ভিডিও করতে পারছি এটাই অনেক। থাক গাইস এত বেশি কথা না বলে এখন আমি আপনাদেরকে কাঁথাগুলো দেখাই। এই তো গাইস দেখতে পাচ্ছেন আমার পিছে কত সুন্দর সুন্দর কাঁথা রয়েছে। তো গাইস এই তো এখানে ফুল দিয়ে সুন্দর করে একটা নকশা করে কাঁথা বানানো হয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনেরই কিন্তু কাঁথা আছে। এখানে অনেক পুরনো দিনের মানুষরাও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবে। তারপর এই তো এখানে কত সুন্দর কাঁথা, এখানে পয়লা বৈশাখ থিমের একটা কাঁথা বানানো হয়েছে। তারপর এখানে আরও ইত্যাদি ইত্যাদি ধরনের ডিজাইনের কাঁথা বানানো হয়েছে, যেগুলোর নাম আমি মোটেও জানি না। তারপর এই তো ওই সাইডেও কিন্তু খুব প্রচুর ভিড়। তবে গাইস আমার যতটুকু মনে হচ্ছে এই দোতলাতে কিন্তু কাঁথারই মিউজিয়াম। এই তো এখানেও কি সুন্দর একটা কাঁথা রয়েছে। এখানে মানুষ ছবি তোলার জন্যই আসে, তাও আমি ভিডিও করার চেষ্টা করছি, কারণ এখানে প্রচুর ভিড়। এখান থেকে আমি মুক্তি পেলেই হয়, যতটুকু ভিডিও করতে পারছি ততটুকু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপর এই তো ওই পাশে চলে গেলাম, ওই পাশেও সুন্দর কাঁথা, তারপর আরও বিভিন্ন ধরনের মাটির জিনিস রয়েছে। এই তো গাইস এখানে কিন্তু মাটিরও জিনিসপত্র রয়েছে। এই তো এখানে কি সুন্দর মাটি দিয়ে তৈরি করা প্রদীপ ইত্যাদি আরও কত ধরনের মূর্তি রয়েছে। তারপর এই পাশেও ওই রকমই মূর্তি রয়েছে, গ্লাস ট্লাস আরও ইত্যাদি। এখন আমি ওই পাশে চলে যাব। গাইস এই পাশেও কিন্তু মাটি দিয়ে তৈরি করা সুন্দর সুন্দর জিনিস আছে। তো গাইস দোতলাতে আমার মনে হয় এইসব জিনিসপত্রই আছে। এখন আমরা চলে যাব 3 তলাতে, তাও একটু দেখি দোতলা ঘুরে ঘুরে আর কি কি দেখা যায়। গাইস দোতলাতে ঘুরে ঘুরে সেই একই জিনিসপত্র দেখতে পাচ্ছি।
কাঁথা কাঁথা আর দু একটা যাও মাটির জিনিসপত্র রয়েছে। কিন্তু গাইজ এই তো এখানেও কি সুন্দর একটা গাইজ জিনিসটা কিন্তু খুব চমৎকার। এখানে যেমন কাঁথা সেকশন আছে তেমনই এখানে দেখানো হয়েছে যে কতগুলো মানুষ কাঁথা বুনছে, শাড়ি বুনছে, এইসবই বুনছে। এখন আমরা চলে যাব তিনতলাতে সরাসরি, তারপর তিনতলাতে কি কি আছে এইসবই আপনাদেরকে দেখাবো। এই তো গাইস আমরা তিনতলাতে এসে পড়লাম। এখানে এসে দেখতে পাচ্ছি পিতলের কতগুলো জিনিসপত্র, এগুলোর নাম কি আমি মোটেও জানি না, তবুও দেখানোর চেষ্টা করছি। পিতলের জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দর। তারপর এখানে বালতি, রাজমহল আর ইত্যাদি ইত্যাদি তৈরি করা হয়েছে পিতলের জিনিসপত্র দিয়ে। এখন ওই সাইডে যাব এবং ওই সাইডে গিয়ে দেখবো কি কি আছে। গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডাক, ডোল, একতারা, দুতারা আর ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র রয়েছে। গাইস এ পাশেও সেম, যে একতারা, দুতারা, ঢোল, ডাক এই তো গাইস এখানেও পিতলের জিনিসপত্র রয়েছে, পিতলের বাটি, তারপর চুড়ি, আরও ইত্যাদি জিনিসপত্র রয়েছে। গাইস ওইখানে কিন্তু পিতল দিয়ে তৈরি করা গহনাও রয়েছে, যেগুলো আগের যুগের মেয়েরা পরতো। এই বেশি আগের যুগের না, মানে কত বছর আগের, আমার মনে হচ্ছে বহু বছর আগে এখানে যারা বসবাস করতো তাদেরই এইসব গয়নাগাটি হবে। তো গাইস এইসব দেখে তো আমাদের আর লাভ নেই। ওই তো পিছনে কতগুলো জিনিসপত্র রয়েছে যেগুলো সম্পর্কে মোটামুটি হলেও আমার ধারণা আছে। এই তো গাইস এখানে দেখা যাচ্ছে যে কুলো, এই কুলো আগে ব্যবহার করা হতো, তাই এখানে রেখে দিয়েছে মিউজিয়াম হিসাবে। এবং ওই পাশে কিন্তু লেখেও দিয়েছে এগুলো কি কি মূর্তি ইত্যাদি ইত্যাদি। তারপর এখানে তো অস্ত্র রয়েছে, এই অস্ত্র দিয়ে মনে হয় যুদ্ধ করতো, আমি জানি না, যতটুকু জানি তবু আপনাদেরকে বলার চেষ্টা করছি। তারপর এই পাশেও কি রয়েছে আমি সেগুলোর নাম জানি না। এখানে মূর্তি টুর্তি আরও ইত্যাদি ইত্যাদি রাখা হয়েছে, যেগুলো সম্পর্কে হিন্দুরা ভালো জানে, তবুও আমি মুসলিম হয়ে যতটুকু চিনছি, যতটুকু ধারণা করে বলতে পারছি ততটুকুই আপনাদেরকে বলছি। গাইস এখানে নিচে যতটুকু জিনিসপত্র রয়েছে উপরেও ততটুকু জিনিসপত্র রয়েছে, কিন্তু নিচের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, নিচেও কাঁচ দিয়ে মিউজিয়াম সিস্টেম করে বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে দিয়েছে। গাইস এখানে আর এক মুহূর্তে থাকা সম্ভব না, আমি নিচে গিয়ে আপনাদের সাথে কথা বলছি, কারণ এখানে প্রচুর গরম এবং প্রচুর ভিড়, এখানে দম আটকে আসার মতো একটা পরিবেশ হয়ে গিয়েছে। তো এই তো কথা বলতে বলতে আমি এখন নিচে চলে যাব, তারপর নিচে গিয়ে আপনাদের সাথে কথা বলবো, কারণ এখানে এক মুহূর্তে আর সম্ভব না, অনেক গরম অনেক গরম। গাইস তবে আমি আপনাদেরকে একটু আগে যে কথাটা বললাম সেটাই বাস্তব। লোকমুখে শুনেছিলাম যে বাঙালিরা ফ্রিতে আলকাতরা পেলেও ছাড়ে না, এরকমই আজকে যখন ঈদ 50 টাকা দেওয়া টিকিট কেটে এই তো ফ্রি জিনিসটা দেখার জন্য এসে পড়েছে, তাই এখানে প্রচুর ভিড়। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে 100 টাকা দিয়ে ওই সর্দার বাড়ির ভিতরে যাওয়ার, কারণ ওই সর্দার বাড়িটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, ওই জায়গাটাও খুব সুন্দর, ওই প্লেসটাতে ছবি তোলার জন্য একটা বেস্ট জায়গা। তো গাইস এই তো আমরা দুইটা জিনিসই ঘুরে এসে দেখলাম। তো এইখান দিয়ে আমরা সোজা সামনের দিকে যাব। এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা নৌকা, তো সামনে আরো কিছু আছে, আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এই তো আমার বন্ধু এখান থেকে ভিডিও নিচ্ছে, যা বলছি আবল তাবল বলছি। তো সামনে চলুন। তো গাইস ওইখান দিয়ে ঘুরে ঘুরে এই তো এখানে আসলাম। এখানে আমার পিছে একটা লাইব্রেরি দেখতে পাচ্ছেন, আবার ভাববেন না যে এটা কারো বাড়ি, এই তো আমার বন্ধু, আমার বোকা বন্ধু ভাবছে যে এটা কারো বাড়ি হতে পারে। গাইস সে আমার দিকে এরকম ভাবে চেয়েছে যেমন আমাকে খেয়ে ফেলবে। তো সামনের দিকে চলুন। গাইস আমরা এখান দিয়ে চলে যাচ্ছিলাম আমরা দুই বন্ধু, তারপর আমরা হঠাৎ একটা জিনিস দেখতে পেলাম, সেই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন, তবে আমরা একটা বুঝতে পারছি না এটা কি জিনিস। তো আপনারা যদি এগুলো বুঝতে পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো দাঁড়ান এক মিনিট আমি দেখাচ্ছি। গাইস এগুলো কি কুকুর নাকি বাঘ নাকি জেব্রা কি আমি তো বুঝতেই পারছি না, যদি আপনারা এগুলো বুঝতে পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তবে আমার যতটুকু মনে হচ্ছে এগুলো কুকুর সম্ভবত। তো দেখি কার কমেন্ট পুরো রাইট হয়। যারা আপনারা সঠিক কমেন্ট করতে পারবেন তারা তো পারলেনই, তার মানে তারা চালাক, আর যারা মানে সঠিক কমেন্ট করতে পারলেন না তারা বোকা। তো এখান থেকে যাই। এই তো গাইস আমার পিছে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো নাগরদোলা রয়েছে, তবে এগুলো তো খুব ভালো না, আর এগুলো সম্ভবত শিশুদের জন্য। গাইস যা পাচ্ছি সবই ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর কি যে বলবো আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, কারণ অনেকক্ষণ হয়েছে আমরা এখানে এসেছি এবং একটু অস্বস্থকর লাগছে, কারণ সারাদিন ঘুরেছি। আর তাছাড়া আজকে তো ঈদের দিন, সকালে উঠেই নামাজে গিয়েছিলাম, আর সকাল আমি প্রায় 5:30টার দিকে উঠেছিলাম এবং তো একবার আমি একটা ঘুম দিইনি। তবে আমি সকালে যে নাস্তা করেছিলাম সেই নাস্তা নিয়ে এইখানে এ পর্যন্ত আছি।
তো দেখি এখান থেকে বের হলে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর সোজা বাড়ি চলে যাবো। খেতে পায় না, তাই সেই ক্ষুধার্ত কুত্তা হয়ে গেছে। ওই যে আমরা 3টা কুত্তা দেখছিলাম না, না ওই না গাইস, 3টা কুত্তা হয়ে গেছে। ওই ক্ষুধার্ত কুত্তা হয়ে গেছে, কিন্তু ওই বলতাছে না, তবে ওই আমার পচানোর জন্য আমার ব্লগে এসে এইসব আমি বলছে। কিন্তু দিনে তো গাইস, আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আরো এরকম ট্যুর ব্লগ যদি চান। তো গাইস, এতটুকুই, কারণ আজকে আর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আর ওইখানে তো বললামই, আপনারা চাইলে যেতে পারেন। তো এখন আমরা বাহির হয়ে যাবো, ওই তো ওইখানে এক্সপথ মানে বাহির পথ, তো ওইখান দিয়ে বের হয়ে যাই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ এটাই দোয়া করবো।